কোন মৌলের কার্যকর যোজনীকে সক্রিয় যোজনী বলে। এখানে কার্যকর যোজনী বলতে বোঝায় কোন একটা মৌল তার যে যোজনী ব্যবহার করে যৌগ তৈরি করে ওই যোজনীকে ওই মৌলের কার্যকর যোজনী বলে। তাহলে আমরা এখান থেকে সক্রিয় যোজনীর সংজ্ঞাটা এইভাবে দিতে পারি, কোন একটা মৌল তার যে যোজনী ব্যবহার করে যৌগ তৈরি করে ওই যোজনীকে ওই যোগে ওই মৌলের সক্রিয় যোজনী বলে। তো এই বিষয়টা আমরা একটু উদাহরণের সাহায্যে দেখব। যেমন দেখো, আমরা এখানে লিখব PCl5। এই যৌগটার নাম হলো ফসফরাস পেন্টাক্লোরাইড। তো এই যৌগে দেখো, ফসফরাস তার 5 যোজনী ব্যবহার করেছে এবং ক্লোরিন তার 1 যোজনী ব্যবহার করেছে। তো যেহেতু এখানে এই যে ফসফরাস পেন্টাক্লোরাইড যৌগ, এখানে ফসফরাস তার 5 যোজনী ব্যবহার করেছে, এই জন্য এখান থেকে আমরা বলতে পারি ফসফরাসের কার্যকর যোজনী হলো 5 এবং ক্লোরিনের কার্যকর যোজনী হলো 1। যেহেতু কার্যকর যোজনীকে সক্রিয় যোজনী বলে, তাহলে আমরা এখান থেকে বলতে পারি ফসফরাসের সক্রিয় যোজনী হলো 5 এবং ক্লোরিনের সক্রিয় যোজনী হলো 1। অর্থাৎ একটা মৌল যে যোজনী ব্যবহার করে যৌগ তৈরি করবে ওই যোজনীকে ওই যোগে ওই মৌলের সক্রিয় যোজনী বলে। যেহেতু এখানে PCl5 যোগে ফসফরাস তার 5 যোজনী ব্যবহার করেছে, তাহলে এখানে ফসফরাসের কার্যকর যোজনী হলো 5। যেহেতু কার্যকর যোজনী 5, তাহলে তার সক্রিয় যোজনও কত হবে? 5 হবে। কারণ আমরা একটু আগেই শিখলাম যে কোনো মৌলের কার্যকর যোজনীকে ওই মৌলের সক্রিয় যোজনী বলে। যেহেতু এখানে ফসফরাসের কার্যকর যোজনী 5, অর্থাৎ এখানে 5 যোজনী ব্যবহার হয়েছে, এই জন্য এই 5কে ফসফরাসের সক্রিয় যোজনী বলা হবে। একইভাবে ক্লোরিনের ক্ষেত্রেও তাই, যেহেতু এখানে ক্লোরিন তার 1 যোজনী ব্যবহার করেছে, এই জন্য ক্লোরিনের কার্যকর যোজনী হলো 1, অর্থাৎ এই 1কে ক্লোরিনের সক্রিয় যোজনী বলা হয় এই যৌগে। আবার আরো একটা উদাহরণের সাহায্যে আমরা দেখতে পারি, যেমন H2O। এটা হলো পানির সংকেত। তো এখানে দেখো, হাইড্রোজেনের যে যোজনটি ব্যবহার হয়েছে সেটা হলো 1 এবং অক্সিজেনের যে যোজনীটা ব্যবহার হয়েছে সেটা হলো 2। তাহলে পানি যে যৌগ, এই যৌগে হাইড্রোজেনের কার্যকর যোজনী হলো 1 এবং অক্সিজেনের কার্যকর যোজনী হলো 2। অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারি হাইড্রোজেনের সক্রিয় যোজনী 1 এবং অক্সিজেনের সক্রিয় যোজনী হলো 2। তাহলে একটা যৌগে সক্রিয় যোজনী বের করতে হলে ওই যৌগের মধ্যে যেই মৌলগুলো রয়েছে সেই মৌল তার যে যোজনী ব্যবহার করে যৌগটা তৈরি করবে ওই যোজনীটা হলো ওই যৌগে ওই মৌলের সক্রিয় যোজনী। তো সক্রিয় যোজনী কি বা সক্রিয় যোজনী কিভাবে বের করতে হয় এই বিষয়টা তোমরা বুঝতে পেরেছো।